সরি জানিয়ে দিচ্ছি, কারণ বাইরে থেকে যেসব সাউন্ডগুলো আসছে, কারণ পাশের বাড়িতে কাজ হচ্ছে আর সামনে স্কুল আছে সেই কারণে। আর নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে প্রায় 3-4 দিন মতো হয়ে গিয়েছে আমি চলে এসেছি বাড়িতে। তো আজকে একটা নতুন একটা ব্লগ স্টার্ট করব। আমার জায়রা এসেছিলো সবাই, তখন আর সেইভাবে লং ভিডিও করা হয়নি, তো একটা শর্টস ভিডিও করা হয়েছিল, তো সেটাই শেয়ার করব। আর সেটা এডিট করার চক্করে সবাই ছিল বলে আর শেয়ার করে উঠতে পারিনি। তো যাই হোক, আস্তে আস্তে সব শেয়ার করব। এখন একটা লং ভিডিও আজকে স্টার্ট করছি। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, এখন ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন স্নান করে পুজো দিয়ে তারপরে লাঞ্চ কি হবে না হবে তখন দেখব। তো যাই হোক, চলুন তাহলে আমি এই কাজগুলো করে নিই। স্নান করে চলে এসেছি, আজকে হেয়ারটা ওয়াশ করেছি, পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন নিচে যাব, গিয়ে লাঞ্চের প্রিপারেশন করব। তো দেখিয়ে দিই। পুজো তো দিয়ে নিয়েছি, এবার রান্না করতে যাওয়ার পালা। তো চলুন তাহলে রান্নাটা সেরে ফেলি। আজকে রান্নায় ছিল শাক, মাছের ঝোল, দুরকম। একরকম কলা দিয়ে হচ্ছিল বলে আমি আর আমার বর দুজনেই কলা পছন্দ করি না বলে আমি এদিকে কালিয়া বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। তো ওইদিকে কলা দিয়ে মাছের ঝোল করছিল, দিদা আছে বলে দিদাও এটা করে নিচ্ছিল, কারণ আমার শাশুড়ি তো হাত ভেঙে গিয়েছে, তো এখন তো কিছু করতে পারছি না। আর এইদিকে আমাদের দুজনের জন্য এই মাছের ঝোলটা আমি করেছি। আর ছিল চিংড়ি মাছের বড়া। রান্নাবান্না তো কমপ্লিট, এবার বোতলে জল টলগুলো ভরে তারপর আমরা সবাই মিলে লাঞ্চটা কমপ্লিট করে নেব। দুজনে আমরা এক জায়গায় ডেটে যাব, তো সাডেন প্ল্যান হলো আর কি। রান্নাবান্না তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পেলেন যে আমাদের কলার ঝোল আমরা খাই না বলে আমরা আলু দিয়ে এমনি নর্মাল ঝোল করেছি, দুজনেই খাই না। যাই হোক, এখন ও চলে এসছে বাড়িতে, এখন সবাই মিলে লাঞ্চটা করে তাই বেরোবো। লাঞ্চ কমপ্লিট করে কিন্তু আমি এইদিকে রেডি হয়ে নিয়েছি আর ও এইদিকে রেডি হচ্ছে। তো দুজনে রেডি হয়ে পড়েছি, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিন্তু প্রচণ্ড বৃষ্টি হলে কি হবে, আমরা কিন্তু রেইনকোট পরেই আজকে মুভি দেখতে যাচ্ছি আমরা দুজনে, ধূমকেতু। তো ওটাই সাডেন প্ল্যান হলো, আমি বললাম চলো আজকে তো ফাঁকা আছে, তো চলো যাই, টিকিটটা বুক করে নাও। তো ও বললো ঠিক আছে, তাহলে টিকিটটা বুক করে নিই, তাহলে যাওয়াই যাক। তারপরে আর কি, সকালবেলার থেকে তো ভালোই রোদ দিচ্ছিল, কিন্তু এই যে হঠাৎ করে যাওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন আমি রেইনকোট পরে বেরিয়েছি, বেরোনোর পরে আবার বৃষ্টি থেমে গিয়েছিল। আমরা কিন্তু চলে এসেছি, আমাদের শো ছিল 4:45-এ, তো সেই কারণে আমরা পুরোপুরি 4:30-এর মধ্যে ঢুকে গিয়েছি 15 মিনিট হাতে রেখে। তো এখানে কিছু ফটো টটো তুলে তারপরে হলে তো আর শুধু মুখে বসে থাকা যায় না, তো সেই জন্য কিছু অর্ডার করে আমরা একেবারে নিয়ে তাই হলের মধ্যে তাই ঢুকেছি। আমরা দুজনে বিয়ের আগে অনেকবার সিনেমা দেখতে এসেছিলাম, তখন আর কি ব্লগ করতাম না বলে দেখাতে পারিনি। আর এখন বিয়ের পর ফার্স্ট টাইম এলাম, তো এখন তো ব্লগ করি, সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। মুভিও শুরু হয়ে গিয়েছে। মুভিটাতে যেমন অ্যাকশান, তার থেকে বেশি ইমোশান, বেশ ভালোই লাগলো মুভিটা। আবার মুভিটার শেষটা যেন মনে হলো যেন শেষ হলো না, একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেল। তো শেষের জন্য আরেকটা পার্ট বের করলে বেশ ভালো হতো। তো যাই হোক, মুভিটা মোটামুটি ভালোই ছিল। তোমরা চাইলে মুভিটা একবার দেখে আসতে পারো, বা ফোনে বা বাড়িতে টিভিতে দেখে নিতে পারো। এখন বিরতি চলছে, আর এইদিকে আমার বর বলছে আর কিছু অর্ডার দেবো। আমি বলছি না না, একদম না, পেট একদম ভরে গিয়েছে।
মুভি টুভি দেখে একটু আগেই বাড়িতে ফিরলাম, ভাবলাম ওখানেই ভিডিওটা এন্ড করে দেবো, কিন্তু না, রিভিউ তো দিতেই হবে। তো সেই কারণেই ভিডিওটা আবার স্টার্ট করলাম। আসার সময় ফুচকা খেয়ে, আর এখন এই যে চা চা আমার খেতেই হবে। সে 9টা, 9:30, 10টা যতই বাজুক, চা আমার খেতেই হবে। যেন কেমন না খেলে যেন কি একটা ওষুধ মিস করেছি এরকম মনে হয়। যাই হোক, চাটা খেয়ে নিয়ে এখন মা, আমি দেখতেই পাচ্ছেন যে আমি এখানে এসেছি কারণ মা বাড়িতে নেই, বাড়িতে এখন কেউ নেই। বোনের পরীক্ষা, বোন আবার চলে গিয়েছে পিসির বাড়িতে। তো এখন অনেক দিনই পরীক্ষা রয়েছে, প্রায় পরের সোমবার পর্যন্ত, পরের সপ্তাহে। তো ওই কারণেই এবারই ও বাড়ি করে এখন থাকতে হবে, দুদিকে মেনটেন করে। তো এই বাড়িতে রাত্রে কেউ থাকবে না, যেহেতু এখানে রাতে থাকবো প্রত্যেক দিনই, যতদিন না মা আসছে বাড়িতে। যাই হোক, মুভিটার রিভিউটা দেওয়া যাক। মুভিটা আমার মোটামুটি লেগেছে, মোটামুটি ভালো মুভিটা। তো আমার প্রথমে বুঝতে প্রবলেম হচ্ছিল, অনেক সময় পরেই আমি মুভিটা বুঝতে পেরেছি। ওই মুভিটার আর একটা পার্ট বের করলে আসল যে ঘটনাটা কি ওটা আরও ভালোভাবে বোঝা যাবে। সমাপ্ত নয়, অসমাপ্ত হয়েছে। কারণ হ্যাঁ, মুভিটা ঠিকঠাকভাবে শেষ হয়নি, মাত্র তো একটা জিজ্ঞাসার চিহ্ন মার্ক রয়ে গেছে মুভিটার শেষে। তো সেই কারণেই মুভিটা যদি আরেকটা পার্ট বের হয় তো ভালোভাবে মুভিটার কী ঘটনা আরও ভালোভাবে বোঝা যাবে। তো আমার মোটামুটি লেগেছে, আহামরি কিছু লাগেনি। অনেকের হয়তো অনেক ভালো লাগতেও পারে, তো আবার খারাপও লাগে, ভালো লেগেছে, ভালো। তো এই ছিল ধূমকেতু। সবাই দেখবে, এত করছিল সোশ্যাল মিডিয়াতে দেব শুভশ্রী বলে। তো সেই কারণেই আর কি আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো যাই, ও রাজি হলো যে চলো তাহলে দেখে আসি। তো সেই কারণে দেখে আসলাম, তো ভালো। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই এন্ড করব। একটু পরে চলে আসবে, রাতে ডিনারটা করে নেব। আমি আর এখন কথাই বলতে পারছি না, কারণ মাথাটা যন্ত্রণা হচ্ছে আমার, কেন জানি না মাথাটা যন্ত্রণা হচ্ছে অনেকক্ষণ ধরে বসে ওই হলের যে সাউন্ডে। তো সেই কারণেই মাথাটা একটু প্রবলেম হচ্ছে, যন্ত্রণা। তো আর এসি চলছিল, তো সেই কারণে একটু, আর বাইকে এসেছি তো হাওয়াও লেগেছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। টাটা।